ফুটো, ওই দেখ চম্পা আসছে, মুখটা কিরকম রাগি রাগি দেখেছিস? হেভি খোঁজে রয়েছে। আরে আসতে দে ওকে, তারপর দেখছি। আমার সাথে এটা ঠিক করলি তো? কি হয়েছে তোর সাথে? আবার আমরা কি করলাম? সকালবেলা একসাথে বসলাম, বসে আমরা পয়সা দিলাম যে বিয়ার খাওয়া হবে দুপুরবেলায়, হ্যাঁ, আর তোরা বিয়ার নিয়ে এসে খেয়ে নিলে, আমাকে একটা ফোন করে জানালি না। এখন কটা বাজে সেটা দেখেছিস? কেন সকালে তো তোকে বলাই হলো যে দুপুর 2:30টার সময় এখানে সবাই এক জায়গায় হবো, তখন বিয়ার খাওয়া হবে, সেটা তুই জানিস না? তা আসিস নি কেন তুই? আমার আসতে দেরি হচ্ছে বলে তোরা একটা ফোন করবি না? তুই আচ্ছা তো, তুই জানিস না আমার ফোনটা ভেঙে গেছে, আমি দোকানে দিয়েছি ফোনটা ঠিক করতে, তাহলে ফোনকে ফোন করলো না কেন আমাকে? আজকে সকালবেলায় ভাই রিচার্জ শেষ হয়ে গেছে ফোনের, কাউকে ফোন করতে পারছিলাম না। দে না ভাই 300 টাকা, তাহলে তোকে একটু ফোন করে জানাই। তোর ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, তুই এখন আমাকে বলছিস ফোনের পয়সা দিতে, আর তুই এখন সেই ফোনে রিচার্জ করে আমাকে ফোন করে জানাবি তুই 2টার সময় আসতে? তুই কি ফাজলামো মারছিস আমার সাথে? দেখ চম্পা, বেশি কথা বলিস না। প্রত্যেকবার কিন্তু তুই আগে এখানে এসে বসে থাকিস, আজকে আসিস নি কেন? আমাদের তো প্রবলেম থাকতেই পারে। আরে মার জন্যই তো আসতে পারলাম না। এত ভালো রান্না করেছে মাংসটা, যে একটু বেশি করে খেয়ে ফেলেছিলাম, আর খেয়েলেই তো আমার জানিস তো ঘুম পেয়ে যায়, আর ঘুমিয়ে পড়েছিলাম। আমি এই যে তোরা ডাকবি, আমার বিয়ারটা কি হবে এখন? তোরা তো খেয়ে নিলি। চম্পা সর 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 সর, ওরা ঝুমা বৌদি আছে, তোর কথা পরে শুনবো, সর সর সর। এই বাস, এটা ঝুমা বৌদি, এই সময় কি ব্যাপার বালতি হাতে? এ ফটকে, একটা কাজ করলে হয় না? কি কাজ ভাই? ঝুমা বৌদি আসছে, ঝুমা বৌদিকে একটু খুশিয়ে দিলে হয় না? হ্যাঁ, কেমন হয় বলতো? কাজটা মন্দ হয় না। এ ভাই, ওসব চিন্তা ভাবনা করিস না, এমনি দিনটা আমার খারাপ গেছে, তার উপর ঝুমা বৌদিকে রাগাচ্ছিস। আজকে দিনটা আরো বাজে যাবে, বহুত উল্টো পাল্টা শোনাবে আর মারপিট শুরু করে দেবে ভাই। এই ফটকে আর চম্পা, তোরা চুপচাপ থাকবি, যা করার আমি করব, ঠিক আছে? ফুটো, ঝুমা বৌদি চলে এসছে। এই ছেলেগুলোর চালাই পুকুরে আসাই দেয়, সবসময় এই পুকুর পাড়ে এসে বসে থাকবে, আর কে যাচ্ছে না যাচ্ছে দেখলি তার দিকে তাকিয়েই থাকবে। যত সব। না, জলটা তাড়াতাড়ি তুলে নিয়ে যাই। কাকিমা? হ্যাঁ কাকিমা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যাওয়ার সময় নিয়ে যাব, ও তোমাকে কোনো চিন্তা করতে হবে না। শাকচুন্নি? হ্যাঁ ঠিক আছে কাকিমা, আমি শাক নিয়ে যাবো তো। হ্যাঁ ঠিক আছে, শাকের সাথে আবার চুন দিয়ে যেতে হবে, তাই তো? ও ঠিক আছে, তুমি তো আবার পান টান খাও। ছোট হাতি? ও কাকিমা, তোমরা অন্য বাড়িতে চলে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই ছোট হাতি তো হবে না, ঠিক আছে, আমি বড় হাতি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তোমাকে অত চিন্তা করতে হবে না, ভাড়াটা কিন্তু একটু বেশিই পড়বে, ঠিক আছে? দাঁড়াও কাকিমা, ফোনটা একটু রাখো, এখানে ঝুমা বৌদি কিছু বলবে মনে হয়। কাকিমা একটু পরে তোমাকে ফোন করছি। ঝুমা বৌদি কিছু বলবে নাকি? এই তোদের কোনো কাজ নেই, সারাদিন এখানে বসে থাকিস, কোনো মেয়ে এখানে আসতে পারে না কোনো কাজ করতে? একটু জল নিয়ে যাবো, তার কোনো উপায় নেই, আর আমি এসে দেখছি তখন থেকে তোরা উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস আমাকে। হ্যাঁ, আমি ছোট হাতি, তোদেরকে কি মনে হয় আমি? তোরা তুই উল্টো পাল্টা অনেক কথা বলেছিস, আমাকে কাকিমা বলেছিস, আমাকে শাকচুনি বলেছিস, এগুলো কে শেখাচ্ছে তোদেরকে? এখান থেকে তোদেরকে একদম উঠে যাবো, ওলা ওঠা বদমাইশ, গাড়িতে চাপা, লরিতে চাপা, ট্রাক্টরে চাপা, সব মরিস না কেন তোরা? ঝুমা বৌদি, তুমি কিন্তু খামোকা রাগ করছো আমাদের ওপর। দেখো, আমি কিন্তু কাকিমাকে ফোন করেছিলাম, ওই কাকিমার সাথেই তো আমি আলোচনা করছিলাম। কাকিমা বলছিল বাজার থেকে শাক নিয়ে যেতে আর একটু চুন নিয়ে যেতে, সেটা আমি একসাথে বলেছিলাম। তা তুমি যদি এইরকম উল্টো পাল্টা মনে করো, তাহলে আমি কি করতে পারি বলো তো? আর কাকিমা এখান থেকে শিফট করছে, অন্য জায়গায় বাড়ি দিকে চলে যাচ্ছে, সেই জন্য উনি বলছিলেন যে ছোট হাতি তো হবে না, বড় হাতি নিয়ে যেতে হবে। আর ঝুমা বৌদি, তুমি কি এইরকম? তোমাকে কত সুন্দর বলো তো। তার মানেটা কি? সুন্দর মানেটা কি? আর কত সুন্দর দেখতে তোমাকে বলো তো, পুরো হিমামলির মতো লাগে অনেকটা। থ্যাংক ইউ ফুটো, আমাকে সবাই তাই বলে। যাই, জলটা এবার তুলে নি। ফটকে রেডি হয়, এবার পালাতে হবে। বৌদি, তুমি ছোট হাতি না, হাতির মা, পুরো একটা মোটকা বড় আস্ত হাতি। এই পালা ফটকে। ওরে শয়তান হারামজাদা গুলো, ওলা ওঠা, গাড়িতে চাপা, লরিতে চাপা, ট্রাক্টরে চাপা, ভ্যানে চাপা, সাইকেলে চাপা, তোরা মরিস না কেন? এই সব কটা পালিয়েছে, এইটাকে ধরতে পেরেছি, এইবার দেখ তোকে আজকে আমি ছাড়ছি না, এই নে মার খা। লাগছে ঝুমা বৌদি, আমি কি করলাম? ও তো ফুটো বলেছে। ওলা ওঠাগুলো সবসময় একসাথে থাকিস আর ফাজলামো মামলা জায়গা পাবো না। হ্যাঁ, মেয়ে দেখলে ওদের পেছনে লাগতে হয়। আজকে দেখ কেমন লাগে, আজকে তুই মার খাবি, ওদেরকে তো ধরতে পারলাম না, পরে পেলে ওদেরকে দেখে নেবো। আজকে তুই খা, এই নে আরো খা। ও মা গো, ওরে বাবা, এই ফুটো বাঁচা, এ ফটকে কোথায় গেলি রে?